গাছে মানে আবির দেবে এবং সেটাই কিন্তু তারা পালন করছে। তো চলো একবার দেখে নিই। তো সবাই মিলে এখন হাই বলে দাও। কোথা থেকে আসছো? হিন্দু প্রাথমিক বিদ্যালয় থেকে আসছো। তো প্রতি বছর এই দিনটাই পালন করো? প্রত্যেক বছর কাশ্যপ পাড়ায় এই দিনটা প্রত্যেক বছর পালন করো? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা আমাকে আবির্ভাবকে দিচ্ছে আর দোল উৎসব পালন করছে। সপ্তম দিন অর্থাৎ প্রথম দোলের 7 দিনের মাথায় সপ্তম দোল উৎসব তোমাদেরকে দেখিয়েছি। দোল উৎসব প্রথম দোল তার শোভাযাত্রা তোমাদেরকে দেখিয়েছি। আজ তোমাদেরকে দেখাবো আমাদের শান্তিপুর শহরের সপ্তম দিন অর্থাৎ প্রথম দোলের 7 দিনের মাথায় সপ্তম দোল উৎসব পালিত হয়। সেটা হচ্ছে কাশ্যপ পাড়ার হচ্ছে দাদু দিদিমা আর দোল। তো এই দাদু দিদিমার দোলটি তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। একটি নতুন ধরনের দোল অর্থাৎ ইউনিক দোল উৎসব, তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন রয়েছে আমি বাড়িতে, তো আমি ঘরের মধ্যে রয়েছি, ঘর থেকে আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো এখন যাওয়া যাক কাশ্যপ পাড়ায়, শান্তিপুর কাশ্যপ পাড়ায় যে দাদু দিদিমার দোল, সেই দোল উৎসব দেখতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি শান্তিপুরে কাশ্যপ পাড়ায় সপ্তম দোল উৎসবে। তো এখানে হচ্ছে প্রথম দোলের 7 দিনের মাথায় যে দোল উৎসব পালিত করা হয় সেটা সপ্তম দোল উৎসব নামে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর বাচ্চারা রয়েছে এবং তারা কিন্তু ঠাকুরের কাছে মানে আবির দেবে এবং সেটাই কিন্তু তারা পালন করছে। তো চলো একবার দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা সব সপ্তম দোল কিন্তু পালন করছে। কোথা থেকে আসছো? হিন্দু প্রাথমিক বিদ্যালয় থেকে আসছো। তো প্রতি বছর এই দিনটাই পালন করো? প্রত্যেক বছর কাশ্যপ পাড়ায় এই দিনটা প্রত্যেক বছর পালন করো? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা আমাকে আবির্ভাবকে দিচ্ছে আর দোল উৎসব পালন করছে। তো সবাই মিলে এখন হাই বলে দাও। তো বন্ধুরা তোমাদেরকে এবার যে কাশ্যপ পাড়ার যে বুড়ো বুড়ির দোল অর্থাৎ দাদু দিদিমার দোল, সেই দোল ঠাকুরটি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো।